হাই, আমি সৌমিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল ডিভাইন ব্লেসিংস উইথ সৌমিতা। আমি এখানে কথা বলি ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, স্পিরিচুয়ালিটি, অকাল্ট, নিউমেরোলজি নিয়ে। আপনারা যদি এইসব বিষয়গুলোতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। আজ কথা বলবো কৌশিকী অমাবস্যা নিয়ে। কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য কী? কেন কৌশিকী অমাবস্যার এত মাহাত্ম্য? কিভাবে জন্ম দেবী কৌশিকীর? মা তারার সাথেই বা কিসের সম্পর্ক? কৌশিকী অমাবস্যা প্রতি বছর এই দিনে দেশের বিভিন্ন শক্তিপীঠে চলে ভক্তদের ঢল। এই দিনে ভক্তরা মায়ের কাছে যে কোনো মনস্কামনা নিয়ে পুজো দিলে মা খালি হাতে তাকে ফেরান না, অবশ্যই তার মনস্কামনা পূরণ হয়। 2025 সালে কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে 5ই ভাদ্র অর্থাৎ 22শে আগস্ট বেলা 11:54 এবং শেষ হচ্ছে 6ই ভাদ্র 23শে আগস্ট বেলা 12:22 কথিত আছে কৌশিকী রূপেই মহামায়া বধ করেছিলেন দুর্দমনীয় দুই অসুর শুম্ভ ও নিশুম্ভকে। শ্রী শ্রী চণ্ডীতে বর্ণিত মহাসরস্বতী পাঠে লেখা আছে, পুরাকালে একবার শুম্ভ নিশুম্ভ দুই দৈত্য ব্রহ্মার তপস্যা করেন। তাদের তপস্যাতে ব্রহ্মা সন্তুষ্ট হন এবং তাদেরকে বরদান করেন, কোনো পুরুষ তাদের মারতে পারবে না, কোনো নারী দ্বারাই বধ হবে এবং সেই নারী হতে হবে অযোনি সম্ভূত নারী, অর্থাৎ এমন কোনো নারী যিনি মাতৃযোনি থেকে যার জন্ম হয়নি। এই রকম নারী পাওয়া পৃথিবীতে খুবই মুশকিল ছিল। তখন সমস্ত দেবগণ হাজির হলেন কৈলাসে ভগবান শিবের কাছে। পার্বতী সতী রূপে দক্ষ যজ্ঞস্থলে আত্মহতি দেন। তার কারণে তার গায়ের রং কালো মেঘের মতো ছিল। ভোলানাথ সেই জন্য মাকে কালিকা বলে ডাকতেন। ভগবান মহাদেব সব দেবতাদের সামনে পার্বতীকে বললেন, কালিকা তুমি ওদের রক্ষা করো। সবার সামনে মাকে কালিকা বলায় মা অত্যন্ত অপমানিত বোধ করলেন। রেগে বসলেন তপস্যাতে। মানস সরোবরের ধারে মা তপস্যাতে বসলেন। তপস্যান্তে মানস সরোবরের শীতল জলে মা স্নান করলেন। স্নান করে দেহের সমস্ত কালো বর্ণ পরিত্যাগ করলেন এবং পূর্ণিমার চাঁদের মতো গাত্রবর্ণ ধারণ করলেন। এই কালো কোশিকাগুলো থেকে এক সুন্দর কালো অপূর্ব দেবীর সৃষ্টি হয়। এই দেবী হলেন দেবী কৌশিকী। তিনি শুম্ভ ও নিশুম্ভকে বধ করেন, তাই এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা। কিন্তু কেন কি এই কৌশিকী রূপ? এই অমাবস্যা অন্য অমাবস্যা থেকে আলাদা কেন? কথিত আছে সাধক বামাখ্যাপা এই দিন মা তারার দর্শন পেয়েছিলেন। সাধক বামাখ্যাপা তারাপীঠ মহাশ্মশানের কাছে এক শ্বেত শিমুল গাছের নিচে বসে তপস্যা করেছিলেন। মা তার ভক্তর ডাকে সাড়া না দিয়ে থাকতে পারেননি। এই দিনে মা বামাখ্যাপাকে অর্থাৎ বামদেবকে দর্শন দিয়েছিলেন, আবির্ভাব হয়েছিলেন তারাপীঠ মহাশ্মশানে। সেই জন্য এই দিনে তারাপীঠে মায়ের তারার পুজো অর্চনা করা হয়। তারাপীঠ মহাশ্মশানে সমস্ত
দেশের বিভিন্ন প্রান্ত থেকে তন্ত্র সাধকেরা আসে এবং মায়ের সারা রাত ধরে পুজো অর্চনা চলে। মা কৌশিকী এই অমাবস্যাতে কুশ সংগ্রহ করা হয়। কুশ হিন্দু শাস্ত্রে এক পবিত্র ঘাস, যেটা যজ্ঞে দরকার হয়। এই অমাবস্যাতেই কুশ সংগ্রহ করা হয় বলে এই অমাবস্যার আর এক নাম কৌশী অমাবস্যা।